আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে রান্না করব লাল শাক মাছের মাথা দিয়ে রান্না করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যেহেতু আমি আপনাদের সাথে সবকিছুই শেয়ার করি, তাই আজকে লাল শাকটাও শেয়ার করব। এভাবে রান্না করলে অনেক মজা হয়। চলে যাচ্ছি আমি রেসিপিতে। এখানে নিয়েছি লাল শাক, 2 মুঠো লাল শাক আমি কেটে ধুয়ে নিয়েছি ভালো করে, কারণ লাল শাক অনেক ভারী থাকে। আর এদিকে নিয়েছি 2টা মাছের মাথা, তেলাপিয়া মাছের মাথা। আপনারা এখানে মাছও দিতে পারেন। আমি বেশিরভাগ শাক মাছ ছাড়া মাথা দিয়ে রান্না করি। তারপরে এখানে প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল, দিয়ে দিলাম 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে কিছু বাদামি করে ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি। ছোট টমেটো দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন। টমেটো যত তরকারিতে দেয় ততই বেশি মজাদার হয়। তারপর দিয়ে দেব 3 চামচ পরিমাণ রসুন বাটা। এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়েছি, এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। তারপর দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1.5 চামচ পরিমাণ মরিচ গুঁড়া। আপনারা এখানে কাঁচামরিচও দিতে পারেন, গুঁড়া মরিচটা কম দিয়ে। আমি যেহেতু কাঁচামরিচ দেবো না, তাই গুঁড়া মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি। তারপর যে মাথাগুলো রেখেছিলাম ওগুলো মশলার সাথে কষিয়ে নেব অল্প আগুনে, যাতে করে মশলাটা মাছের মধ্যে ঢুকে যায় এবং মাছের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি ঢেকে এগুলোকে কিছুক্ষণ ভাজা ভাজা করে কষিয়ে নেব। দেখে বুঝতে পারছেন মাছের মাথার ভিতরে অনেকটাই মশলা ঢুকে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব নরমাল টেম্পারেচারের পানি। আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। 3 কাপের চেয়ে একটু কম, অর্থাৎ 2.5 কাপ পানি দিয়েছি। শাকে যেহেতু পানি বের হয়, তাই পানিটা একটু কমিয়ে দিবেন। আমার একটু বেশি হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব শাকগুলা দিয়ে এখন নেড়ে চেড়ে এগুলোকে এখন রান্না করে নেব। বলক এসে পর্যন্ত অপেক্ষা করব। শাকটা ঢাকা যাবে না, যার কারণে লাল শাক ঢাকার পরে কালারটা ডিসকালার হয়ে যায়। বলক এসে গেছে, এখন এগুলোকে আরো 10 মিনিটের মতো রান্না করে নেব। যেহেতু এটা শুধু শাক, তাই সিদ্ধ হতে সময় লাগে না। সাথে আলু দিলে একটু সিদ্ধ হতে সময় লাগে। আমার রান্নাটা একদম হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে ধন্যবাদ। আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।